আপনারা যারা বোয়াল মাছ পছন্দ করেন তারা এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে এবং ঘরের সব সহজ উপকরণ দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও কিন্তু আমি রান্নার মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব, শুধু রেসিপি না। তো হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা আজকে এসে গিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা খেতে যেমন সুস্বাদু, রান্না হবে ইজি। কারণ আমার সব সময় একটা ইচ্ছে থাকে যে আমি যেটাই রান্না করি না কেন সেটা যেন খুব সহজ উপায়ে হয় এবং সবাই খুব নর্মাল ওয়েতে ঘরে তৈরি করতে পারে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বোয়াল মাছের তেল ঝাল। তো রান্না তৈরি শুরু করার আগে চলুন জেনে নিই আজকে কী কী উপকরণ লাগছে। বোয়াল মাছের তেল ঝাল তৈরি করতে আমরা প্রথমেই বোয়াল মাছগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে তেলে ভেজে নেব। আমি আর ওইভাবে দেখালাম না, কারণ ভিডিওটা যত শর্ট আকারে হয় তত দর্শক দেখতে আগ্রহই প্রকাশ করে, কারণ যত লম্বা করব তত কিন্তু আগ্রহটা হারিয়ে ফেলে। সেই কারণে আমি মাছ ধোয়া থেকে শুরু করে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখানোটা না দেখে ডিরেক্টলি ভাজা দেখেই শুরু করলাম, কারণ ওগুলো সবাই আমরা জানি, তাই তো। তো প্রথমে একটা দুটো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখানে একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা জানি আর মাছ, বোয়াল মাছ, পাঙাশ মাছ, কিছু কিছু মাছ আছে যেগুলো তরকারিতে দেওয়ার আগে বা তেলে ভাজার সময় কিন্তু প্রচুর ফোটে। তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমার কোনো এখানে তেল ছিটে উঠতেছে না, কারণ হচ্ছে আমি এখানে ভাজারা কিছু আটা বা ময়দা তেলে, গরম তেলে ছেড়ে দিয়েছিলাম, যাতে করে আপনারা খুব সহজভাবে ভেজে নিতে পারবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি দেব পেঁয়াজ কুচি করে কাটা, তারপর দেব কাঁচামরিচ, রসুন এবং সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস এই রান্নাতে, সেটা হচ্ছে মৌরি আর অল্প একটু জিরে। তো এই সবগুলো উপকরণকে একটু ভাজা হলে পর আমি দিয়ে দেবো টমেটো কুচি, কারণ টমেটোটা আমাদের গ্রেভিটাকে খুব ভারী করতে হেল্প করে। সেটা পেঁয়াজ বাটা থাকবে এবং টমেটোও থাকবে। এগুলোকে ভালো করে সতে করে আমি একটা গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নিব। তার আগে আরেকটা কথা বলছি, আমি কিন্তু অবশ্যই এখানে রান্নাতে গরম জল ইউজ করব, ঠান্ডা জল দিয়ে রান্নাটা করা যাবে না ঝোলের সময়। আচ্ছা, এখন এই গ্রাইন্ডার দিয়ে মশলাটা রেডি করে রাখার পর আমি তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই মশলাটা পিষে রাখা সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের উপর। ভালো করে এখানে একটু কষাতে হবে। কষানোর সময় কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে লবণ, আমি এখানে কোনো জিরে, ধনে, আদা কিছুই ইউজ করব না। মৌরির একটা সুন্দর গন্ধ তরকারিটাতে এমনিতেই থাকবে, সো এখানে জিরে টিরে দেওয়ার কোনো দরকার নেই। আর ভাজার সময় তো একটু জিরে দিয়েছি আমি। এখন ভালো মতো কষাতে হবে অল্প আঁচে। চুলোর আঁচটা কোনোভাবেই কিন্তু হাই ফ্লেম করা যাবে না। রান্নাটা করতে করতে আমার একজনের কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে আমার মেজো বোনের বর পরিমল তালুকদার। ও বোয়াল মাছ খেতে পছন্দ করে। তা আমি রান্না করতে করতেই চিন্তা করছিলাম, ও যখন আবার আসবে বেড়াতে ওর জন্য ঠিক আমি একটু এভাবে রান্না করে খাওয়াবো। কারণ ও বোয়াল মাছটা আমি খুব রেয়ার হয়, বোয়াল মাছ সাধারণত ভালো না পেলে আমার ঘরে আসে না। তো যখনই আসে আমার না মানে তালুকদার যদি বেড়াতে আসে দেওয়া হয়, না হলে ওর জন্য একটু রেখে দেওয়ার চেষ্টা করি আমি, যে না ঠিক আছে আমার ফ্যামিলির ও খুবই রেসপেক্টেবল পার্সন, আমাদের সবার কাছে খুবই ভালোবাসার একজন মানুষ। তো ওর কথা মনে পড়ছিল। যাই হোক, আমরা 10 মিনিট পর পর একটু একটু করে জাল দিয়ে এইভাবে ঝোলটা রান্না করব। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিলে হয় কি, নরম মাছ তো লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। যতটুক যে গ্রেভি খাবে সেইভাবে রান্না করে দেখতে পারেন, এই রান্নাটা খুবই স্বাদ হয়। মৌরির জন্য এই রান্নার যে একটা ফ্রেগরেন্স সেটা দ্বিগুণ বাড়িয়ে তোলে। আর আমার কথা হচ্ছে, আমি যেই রান্নাই করি না কেন খুব ভালোবেসে রান্না করি। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে যে কোনো কিছু রান্না করলে সেটার স্বাদ কিন্তু বেড়ে যায় দ্বিগুণ। আপনি নর্মাল একটা রান্নাতেও যদি ভালোবাসা থাকে সেটা কিন্তু অবশ্যই সুস্বাদু হতে বাধ্য। আমি এভাবেই রান্না করি, আপনারা যদি এভাবে রান্না করে খাবেন
তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আমার এই ছোট্ট প্রয়াসটা থাকে আপনাদের ভালো লাগার জন্য। আমি দুঃখিত, কারণ আমি খুব নিজে হাতে রান্না করি, আরেক হাতে মোবাইল ধরে। যদি এতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।